এই ভিডিও দেখার পর তোমার সামনে যেই বোর্ড পরীক্ষায় থাকুক, যত পরিমাণ গ্যাপই থাকুক, যা অবস্থাই হোক, তুমি ভালো করবা গ্যারান্টিড। দলিল নিয়ে আসো, আমি লিখে দিব, তুমি অবশ্যই সাকসেসফুল হবা। আমি এইটা মোটে চ্যালেঞ্জ করে বলতেছি। মোহাম্মদ আলীকে তো সবাই চিনো, তিনি ছিলেন বক্সিং দুনিয়ার অন্যতম কিংবদন্তি। কিন্তু 1967 সালে এই মোহাম্মদ আলী তার বক্সিং থেকে নিষিদ্ধ হন। Ladies and gentlemen, Mr. Muhammad Ali has just refused to be inducted into the United States Armed Forces. 3 বছর তিনি বক্সিং রিং এর বাইরে ছিলেন। এরপরে তিনি ফেরত আসেন 1970 সালে। He's a disgrace to his country, his race, and what he laughingly describes as his profession. সেই সময় তার প্রতিদ্বন্দ্বী ছিল জেরি কুয়েরি, এবং সবাই ধরছিল মোহাম্মদ আলী একটা 32 বছরের বৃদ্ধ, এই লোকটাকে বিট করতে পারবে না। বাট মোহাম্মদ আলী ট্রেন করলো। তিনি প্রত্যেকটা দিন নিজের লাস্ট দিন মনে করে নিজেকে পরিণত করতে থাকলো। এই এতদিনের অবসাদকে তিনি কাটিয়ে ওঠার জন্য প্রত্যেক দিন ইন্টেন্স অ্যামাউন্টের প্র্যাকটিস করতো, ইন্টেন্স অ্যামাউন্টের শারীরিক পরিশ্রম করতো। তার রেজাল্ট কি হলো? যারা বিশ্বাস করতো মোহাম্মদ আলী তাকে বিটই করতে পারবে না, সেই মোহাম্মদ আলী 3 রাউন্ডেই তাকে TKO অর্থাৎ টোটাল নকআউট করে হারায়। He is punishing with 1 minute to go, and he really cut there. Oh, Ali. And he fights like a girl as Ali knows Fury his last gallant effort. Referee must stop it. Yes, it's all over. এর মাধ্যমে মোহাম্মদ আলী তার কামব্যাকটা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল। মোহাম্মদ আলীর এই গল্প প্রমাণ করে তুমি কখনো সময়ের কাছে হারো না। তুমি তখনই হেরে যাও যখন তুমি নিজেকে পরাজিত চিন্তা করো। তোমাদের সামনে যাদের বোর্ড পরীক্ষা, হতে পারে HSC, হতে পারে SSC, তোমরা হয়তো চিন্তা করছো আমার অনেক পরিমাণ পড়া বাকি, আমার অনেক পরিমাণ গ্যাপ, এই পাহাড় সমান সিলেবাস আমি কিভাবে শেষ করব। হয়তো অনেকদিন পড়াশোনার বাইরে ছিলে, বাট মোহাম্মদ আলীর এই গল্প তোমাকে প্রমাণ করে তুমি কখনোই সময় গ্যাপ পড়ার জন্য হারবে না। তুমি তখনই হারবে যদি তুমি নিজেকে দুর্বল অনুভব করো। হাতে এখনো পর্যাপ্ত সময় আছে। তুমি যদি এই সময়টা ঠিকমতো কাজে লাগাতে পারো, মোহাম্মদ আলীর মতো তুমিও একটা কামব্যাক দিতে পারবা। এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে তুমি একটা প্রপার প্ল্যান তৈরি করে তোমার এই টার্গেট অ্যাচিভ করতে পারো। সামনে যে বোর্ড পরীক্ষা থাকুক, সেই বোর্ড পরীক্ষায় তুমি কিভাবে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করে নিজেকে একটা সাকসেসফুল স্টুডেন্ট প্রমাণ করতে পারবা, সেটাই থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে। ভিডিওটা তোমার জন্য লাইফ সেভার হতে পারে, কাজেই ভিডিওটা শেয়ার করে বা সেভ করে রাখো এবং একটা ডায়েরি নিয়ে বসো। যা যা বলবো সব কিছু 1 to 1 ফলো করলেই তুমি ইনশাল্লাহ সাকসেসফুল হবেই হবে। আমরা তো চাই একটা কামব্যাক দিতে। এই কামব্যাকের একটা সুস্পষ্ট রোড ম্যাপ দরকার, যেটা আমি কোনো দিকে না তাকায় জাস্ট ফলো করে যাব। এই কামব্যাক রোড ম্যাপকে আমরা 3টা স্তরে ভাগ করতে পারি। 3টা স্তর ফলো করলেই তুমি তোমার আলটিমেট টার্গেট অবশ্যই অ্যাচিভ করতে পারবে। এটা আমি পারভেজ ভাইয়া তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তাহলে সেই স্টেপগুলো কি কি? প্রথমত আমাদের বেসিক। তোমাদের এখন অনলাইনের যুগে তোমাদের প্রচুর ক্লাস, প্রচুর কোর্স, প্রচুর কন্টেন্ট, অফলাইনে অনেকের টিচার আছে, বাসায় অনেকের টিচার নাও। তোমাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো দরকারই নেই। তুমি যে বেসিকগুলো ক্লিয়ার করবা, যে ক্লাসগুলো করবা, এগুলো 2টা আসলে ভাগে বিভক্ত। ধরো তোমার সিলেবাস অনেক পড়া হয়েছে বা তোমার হচ্ছে গ্যাপের পরিমাণটা কম। তোমার গ্যাপ কি পরিমাণ? তোমার গ্যাপ হচ্ছে কম, অথবা ধরে নাও তোমার গ্যাপ অনেক বেশি। গ্যাপ লিখলাম, মাফ করে দিও, গ্যাপ হলো বেশি। এখন 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে। কারো ক্যাটাগরি মানে একদমই অবস্থা খুবই খারাপ, আর কারো অবস্থা হচ্ছে ভাই একটু অ্যাভারেজ পড়ছি বাট অনেক সিলেবাস বাকি। তোমাদের জন্য আমি দেখো 2 ধরনের, সবার জন্য সব ওষুধ কাজ করে না। 2 ধরনের মানুষের জন্য 2টা ওষুধ কাজে লাগে। যাদের গ্যাপ কম, যে ভাই আমি হয়তো বা 7টা চ্যাপ্টার ছিল বা 11টা চ্যাপ্টার ছিল, আমি এটার মধ্যে হয়তো 4টা চ্যাপ্টার 5টা চ্যাপ্টার পড়ছি, অনেকগুলো চ্যাপ্টার বাকি, বা 3টা 4টা চ্যাপ্টার পড়ছি, অনেকগুলো চ্যাপ্টার বাকি। এই বাকি চ্যাপ্টারগুলো কত পোরশনটা কম, তুমি গ্যাপ কম যখন, তোমার রিভিশন কোর্সগুলো করার দরকার নাই, এই ওয়ান শট ক্লাসগুলো দেখার দরকার নাই, তুমি একাডেমিক ক্লাসগুলোতে ফোকাস করো। তোমার টার্গেট হবে একাডেমিক যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো দেখে শেষ করে ফেলা। যেমন তোমার তো বেশি সিলেবাস বাকি থাকবে না, হয়তো বা 50% সিলেবাস বাকি, হয়তো বা 40% সিলেবাস বাকি। এইটা তুমি একাডেমিক ক্লাস দেখে ইজিলি কভার করে ফেলতে পারবা। তুমি একাডেমিক ক্লাসে তখন ফোকাস করবা। একাডেমিক ক্লাস কোথায় পাবো? তুমি ইউটিউবে পাইতে পারো, তুমি কোর্সে ভর্তি হইতে পারো, আমাদেরও কোর্স আছে, সবার কোর্স আছে, সবগুলো নিয়ে কথা বলছি। এই ক্লাসগুলো তোমার জন্য দেখা দরকার, আনলেস মানে তোমার হাতে একদমই সময় নেই, তুমি দিনে হচ্ছে 20 ঘন্টা কাজ করো, তোমার হাতে সময় থাকে না, এমন অবস্থা ছাড়া তোমার হাতে সময় আছে, তুমি এখন একাডেমিক ক্লাসে ফোকাস করবা। এখন তোমার গ্যাপ বেশি, ধরো তোমার গ্যাপ বেশি, আমার অনেক গ্যাপ ভাই, আমার একাডেমিক ক্লাস করে আমার কুলানোই সম্ভব না। সেক্ষেত্রে তুমি এই রিভিশন কোর্সগুলো, এগুলো আসলে তোমার কোনো মানে উপায়ও নাই। এই ক্ষেত্রে তোমার এই রিভিশন ক্লাসগুলো তোমার দেখতে হবে।
প্রচণ্ড প্ল্যাটফর্মের অনেকগুলো রিভিশন ক্লাস আছে, কোর্সগুলো তো এখন খুবই পপুলার। এই কোর্সগুলোতে এনরোল হয়ে তুমি লাইভ ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো করতে পারো। অথবা ইউটিউবে তো বিভিন্ন ওয়ান শট এগুলো তো ভর্তি হয়ে গেছে। ওয়ান শট, হেড শট, ডেড শট, চিকেন ডিনার, কত কিছু আছে। এগুলো থেকে তুমি পড়াশোনা করতে পারো। এখন আমি তোমাকে বলি, তুমি যদি এসএসসি কিংবা এইচএসসি শিক্ষার্থী হও, সকল কিছুর জন্যই আমার কাছে সলিউশন আছে। আমার পার্সোনাল সলিউশন তোকে বলতেছি আমি। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, ছোটদের দিয়ে শুরু করছি, তারপর বড়দের কাছে যাব। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের হাতে কম পরিমাণ সময়, তোমরা চিন্তা করছো হয়তো রিভিশন কোর্সে ভর্তি হবা। রিভিশন কোর্স আমি তোমাকে একটা সলিউশন দিচ্ছি। আমাদের বিপি স্কুলের তুমি ফিজিক্স, আইসিটি, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলো তুমি চাইলে ক্লাস 10 প্লাস এসএসসি আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে ভর্তি হতে পারো। এইখানে অনেক কম প্রাইস আমরা রাখছি। এই প্রাইসগুলোতে তোমার যেই সাবজেক্টের সমস্যা, ধরো সব সাবজেক্টের গ্যাপ থাকে না, যেই সাবজেক্টে তোমার গ্যাপ আছে সেই সাবজেক্টের ওই কোর্সটা তুমি কিনে ফেলবা, এবং এসএসসি পরীক্ষার আগেই আমরা এই তোমার শর্ট সিলেবাসটা কভার করে ফেলবো। কাজে কি হচ্ছে, তুমি একাডেমিক ক্লাস পাচ্ছ। একাডেমিক ক্লাস তো বুঝতে পারছো, খুব ইনডেপথে ক্লাস হয়, প্রচুর পরিমাণ প্র্যাকটিস হয়, এবং তোমার এসএসসি পরীক্ষার আগেই সিলেবাসে কভার হয়ে যাচ্ছে। কাজেই তোমাদের জন্য বেটার চয়েস হচ্ছে যে একাডেমিক কোর্সটা আমরা তোমাদের জন্য ডিজাইন করছি সেটা করা। অথবা তুমি যদি ইউটিউব থেকে নিজে পড়তে পারো, তুমি যদি নিজের দায়িত্ব নিয়ে অন্য কোনো কোর্সে পড়ো, তাও আমার কোনো সমস্যা নেই, সিলেবাসটা শেষ করতে পারলেই হইলো। এসএসসির একটা সুবিধা, তোমাদের সিলেবাসটা ছোট, তোমরা চাইলে অল্প সময় করে ফেলতে পারবা। বাট এইচএসসির যারা আছো, এইচএসসির তো প্যারা পড়ে গেছো, তোমাদের একাডেমিক কোর্স, তোমাদের তো ভিশাল সিলেবাস, একাডেমিক কোর্সে অথবা রিভিশন কোর্সে ভর্তি হতে হবে তোমাদের। তো ইউটিউবে তো অনেক কন্টেন্ট আছে, নিজ দায়িত্ব নিয়ে পড়তে পারলে খুবই ভালো। অথবা তুমি যদি রিভিশন কোর্স চাও, তাহলে আমাদের যে পাওয়ার প্লে আছে বন্দি পার্সোনাল, সেই পাওয়ার প্লেতে ভর্তি হতে পারো। তুমি যদি একাডেমিক কোর্স চাও, তাহলে আসলে আমি বলবো যে পাওয়ার প্লেতে ভর্তি হলেও হয়ে যাবে, বাট তুমি চাইলে আমাদের 26 ব্যাচের যে একাডেমিক কোর্সগুলো আছে সেখানে কিন্তু এখনও ভর্তি চলতেছে। আমি যে তোমাদের ফিজিক্স পড়াই, তুমি আমার ফিজিক্স ব্যাচে ভর্তি দিতে পারো, বা যে সাবজেক্টে সমস্যা সেই সাবজেক্টে ভর্তি দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে তুমি পেইড ব্যাচ হতে পারে, ভিডিও হইতে পারে, তোমার বেসিকটা ক্লিয়ার করবা। একটা চ্যাপ্টারের লেকচার দেখলে সেই লেকচারের কতটুকু জানা দরকার সেইভাবে টিচার তোমাকে পড়াই দিবে, প্লাস ওখান থেকে অনেকগুলো সিকিউ সলভ করাই দিবে, বিভিন্ন প্রশ্ন সলভ করাই দিবে, এবং তোমার ভিত্তিটা অনেক স্ট্রং হয়ে যাবে। তোমার ম্যাক্সিমামের ভয় যে আমি শুরু করলে শেষ করতে পারবো কিনা, শুরু করলে আমি অতল গহ্বরে হারায় যাবো কিনা। ভাই তুই শুরু করো, ভাই প্লিজ শুরু করো। আমি তোমার গ্যারান্টি নিচ্ছি, তুমি শুরু করলে তুমি পারবা, অবশ্যই পারবা। ভাই লম্বা একটা প্লেলিস্ট, 20 ঘন্টা আমি ক্লাস দেখতেছি, আমি পারবো না, তুমি পারবা, কিন্তু শুরুই করো না। শুরু করো, 1.5x এর ক্লাস দেখা শুরু করো, অবশ্যই তুমি পারবা। এই ট্রাস্ট আমার তোমার উপর আছে। আর এইচএসসি যাদের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর অবস্থা, তোমরা পাওয়ার প্লে অথবা যে কোনো রিভিশন কোর্স দেখতে পারো। এখানে তোমরা রেকর্ড ক্লাস করবা, মাইন্ডের রেকর্ড ক্লাস করবা, স্পিড বাড়ায় ক্লাস করবা। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ক্লাস করছো, তোমার বেসিকগুলো ক্লিয়ার হয়েছে। ভাই আমার বেসিক মোটামুটি ক্লিয়ার হলো, বাট যেই জায়গায় তুমি যে আটকায় দেবা, প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস করতে চাও না, আমি তো সবই জানি, ক্লাস তো ম্যাথ করাইছে, আমি খুব সুন্দর করে দেখছি, বাট ক্লাসে ম্যাথ করাইলে তুমি পারবা না। তোমার নিজের প্রবলেম সলভ করতে হবে, সময় ধরে প্রবলেম সলভ করতে হবে, তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে। এটা সময় ধরে করা লাগবে। তুমি যখনই প্র্যাকটিস করবা, সময় ধরে প্র্যাকটিস করবা। কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা? তুমি প্র্যাকটিস করবা টেস্ট পেপার থেকে। টেস্ট পেপার যদি গাইড থাকে তাও মনে হয় প্রবলেম নাই, বাট টেস্ট পেপারটা বেটার। রিসেন্ট এডিশনের টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার কিনবা, যত কোশ্চিন আছে, যতটুকু জীবনে কুলানো যায় ততটুকু প্রবলেম সলভ করবা। অন্তত পক্ষে বিগত 5 বছরের প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত 5 বছরের অ্যাটলিস্ট বোর্ড কোশ্চেন সলভ করবা। এইচএসসির যাদের শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো কীভাবে পড়বো ভাবতেছো, শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো ওই আগে তো প্রশ্ন আসতো, ওই আগের 5 বছরের প্রশ্ন সলভ করো। আর এসএসসি তো শর্ট সিলেবাস আছেই, তো টেস্ট পেপারের উপর আসলে কিছু নাই। এর বাইরে তোমার অ্যাডমিশন হ্যান ত্যান কোনো কিছুর কথা চিন্তা করা লাগবে না, জাস্ট ধুমায় এটা সলভ করবা। বোর্ড কোশ্চেন সলভ করবা, এরপরে স্কুল কলেজের কোশ্চেনগুলো সলভ করো যতটুকু করা যায়। তোমার সময় বুঝে ব্যবস্থা নিতে হবে, যতটুকু করা যায়, যতটুকু সময় কুলায়। এখনই বসে তুমি একটা ডেডলাইন সেট করো যে আমার হাতে কতটুকু সময় আছে, কতটুকু সিলেবাস আমার বাকি, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে আমি কতদিন অ্যাভারেজে দিতে পারবো, এবং সেই কয়দিনে কতটুকু টেস্ট পেপার সলভ করা যায়, সর্বোচ্চ সংখ্যক সময় ধরে ঘড়ি ধরে একটা স্টপওয়াচ কিনতে পারো, দরকার হলে ফোন টোন বাদ, স্টপওয়াচ দরকার হলে কিনতে পারো, বা হাতের ঘড়ি হলেও চলবে। সময় ধরে পরীক্ষা যতটুকু সময় দেয় সেই সময় দিয়ে তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে। বোর্ড কোশ্চেন এবং স্কুল কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো যত সম্ভব ততবার প্র্যাকটিস ধুমায় করতে হবে। তোমার এখন একটু ফ্রি টাইম, ফাঁকা বসে আসো, পাবজি খেলার দরকার নাই, তোমার এখন রিলস দেখার দরকার নাই, তোমার এখন প্র্যাকটিস করা লাগবে। টেস্ট পেপার খুলে বসে যাও সময় ধরে, এমসিকিউ সিকিউ এভরিথিং। বুঝছো? মাথার মধ্যে ঢুকছে?
আমি খালি 3টা স্টেপ বলবো, 3টা স্টেপ সলভ করা কিন্তু খুবই কঠিন, এবং আমি এটা কঠিন স্বীকার করতেছি, কারণ কঠিন কাজ জন্যই অল্প মানুষ করবে। আমার এই ভিডিও 1 লাখ 2 লাখ মানুষ দেখবে, বাট 1 লাখ 2 লাখ মানুষ ভালো করবে না, আমার ভিডিও সবাই ফলো করতে পারবে না, কারণ সাকসেস ইজ নট ইজি। যদি ইজি হইতো সবাই সাকসেসফুল হইতো, এটা হার্ড, এই জন্য অল্প সংখ্যক সাকসেসফুল হয়। তোমার দেখতে হবে এই অল্প সংখ্যকে ঢোকার জন্য, এই টপ 1%-এ ঢোকার জন্য আমার বাকি 99%-এর চেয়ে বেশি কষ্ট করা লাগবে, এই টেন্ডেন্সি নিয়েই আসা লাগবে যদি তুমি সাকসেসফুল হইতে চাও। তাহলে আমি প্র্যাকটিস করছি সময় ধরে ধরে, টেস্ট পেপার প্র্যাকটিস করছি, আমার বেসিক আগে ক্লিয়ার আছে, তো আমার টেস্ট পেপার সলভ করতে কোনো প্যারা হবে না। যদি আমি কোনো কোশ্চেনে আটকে যাই, সেই কোশ্চেনটা সলিউশন দেখে বুঝে নিব, অথবা সেই টপিকটা আমি আরেকবার একটু পড়ে নিব, হয়তো ভুলে গেছিলাম। ঠিক আছে, এবার তুমি সকল প্রশ্ন সলভ করার জন্য প্রস্তুত, বাট এরপরেও তুমি ধরা খাবা, কারণ তুমি প্র্যাকটিস এক্সাম দিবা না। ভাই আমি তো এখানে সময় ধরে ধরে প্র্যাকটিস করছি, এটা একটা আলাদা হিসাব, একটা ফুল সেট প্রশ্ন নিয়ে সময় ধরে এক্সাম দেওয়ার একটা হিসাব। তোমাদের কাছে যেটাই আছে, টেস্ট পেপার থাকতে পারে, গাইড থাকতে পারে, এনিথিং থাকতে পারে, ইদানিং তো মডেল টেস্ট বুকও পাওয়া যায়, যে কোনো কিছুর একটা চ্যাপ্টার শেষে তুমি দেখবা সেখানে মডেল টেস্ট দেওয়া থাকে 100 মার্কের। সেই মডেল টেস্টটা একটু দয়া করে, অনুগ্রহ করে একটু সময় ধরে দিও। এমন না যে ভাই 3 ঘন্টার এক্সাম, তো আমি সকালে 1.5 ঘন্টা দিলাম, পরে 1.5 ঘন্টা দিলাম, এমন না। এক বসায় সকালে বা বিকালে এক বসায় টাইমার সেট করে 3 ঘন্টার পুরো এক্সাম আমি নিজে দিব। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমি মডেল টেস্ট দিব। এইভাবে একটা পেপার শেষ হয়ে গেলে পেপারের একটা মডেল টেস্ট দিব, একটা সাবজেক্ট শেষ হয়ে গেলে সাবজেক্টের একটা মডেল টেস্ট দিব। বুঝছো? হ্যাঁ, এটা করা লাগবে, এইটা করা মাস্ট। মডেল টেস্ট এখান থেকে তোমার দিতেই হবে, এক্সাম তোমার দিতেই হবে। কেন? কারণ এক্সাম না দিলে তুমি টাইম ম্যানেজমেন্ট শিখবা না। টাইম ম্যানেজমেন্ট যে কত দরকার আমি বলে বুঝাইতে পারবো না। টাইম ম্যানেজমেন্ট এই জন্য, তুমি যখন সময় ধরে সলভ করতেছো তোমার বেটার হচ্ছে, যখন এক্সাম দিচ্ছ তোমার টাইম ম্যানেজমেন্ট বেটার হচ্ছে। আরেকটা জিনিস বেটার হবে, সেটা কি হয় বলো তো? সেটা হবে কোয়েশ্চেন সিলেকশন। কোন কোয়েশ্চেন আগে ভালো অ্যান্সার করব, কোন কোয়েশ্চেনটা একটু কঠিন পরে অ্যান্সার করব, একটা প্রশ্ন না পারলে কেমন কখন স্কিপ করে অন্য জায়গায় চলে যাব, কখন স্কিপ না করলে আমার সময় মেনটেন করতে পারবো না, এই সব কিছু জানতে হইলে তোমাকে ফুল একটা মডেল টেস্ট দিতে হবে। ভাই আমি কয়টা স্টেপ বলছি? ভাই 3টা স্টেপ বলছি। কঠিন কিছু বলছি, বাট এটা কি অ্যাচিভেবল? এটা অবশ্যই অ্যাচিভেবল, তুমি পারবা। আমি এইখান থেকে ক্যামেরার এখানে বসে যদি আমি বলতে পারি তুমি পারবা, তুমি নিজে কেন বিশ্বাস করছো না তুমি পারবা? আমি জানি কতটুকু সময় আছে, আমি জানি সিলেবাস কতটুকু বাকি থাকতে পারে, এই সব কিছু জেনেই আমি ভিডিও বানাতে আসছি। আমি বলতেছি তুমি পারবা, কাজেই তোমার পারা লাগবে। ইউ ক্যান ডু ইট। যদি তুমি অলসতা না করো, নিজের উপর অনুগ্রহ করে হলেও চেষ্টাটা করো, তুমি অবশ্যই পারবা। এখন এই সব কিছু করার সময় তুমি মোটিভেশন হারাই ফেলবা। ভাই আমার মোটিভেশন থাকে না, আমি মোটিভেশন ছাড়া পড়তে পারি না। তুমি তোমার আব্বুকে যা জিজ্ঞেস করো, আব্বু তুমি সকালবেলা কার মোটিভেশনাল ভিডিও দেখে তুমি কাজ করতে যাও, তোমার আব্বু বলবে সে কোনো মোটিভেশনাল ভিডিওই চিনে না। তাহলে ভাই ভিডিওই চিনে না, মোটিভেশন তাদের আসে কোথা থেকে? কারণ ওটা তার দায়িত্ব, কারণ ওটা না করলে চলবেই না। তোমার আব্বু তোমার আম্মুকে তুমি কখনো দেখছো যে মোটিভেশন নাই তাই রান্না বন্ধ রাখছে, অসুস্থ জন্য রান্না বন্ধ রাখছে, মাথা ব্যথা জ্বর আসছে তাই আজকে ভাতে রুমে বাসায় খাওয়া নাই আজকে? এমনটা কখনো হয় না। তুমি প্রত্যেক বেলায় ভাত পাইছো। তোমার আব্বুর জ্বর আসছে, সে অফিসে যায় নাই, এমনটা তো খুবই রেয়ার একটা কেস, কখনোই তোমার মনে পড়বে না তুমি দেখছো। তার মানে কি? তাদের অসুস্থ হয় না, মাথা ব্যথা করে না, জ্বর আসে না, খারাপ লাগে না, ডিপ্রেশন থাকে না, মন খারাপ হয় না, মুড সুইং হয় না? হয়, কিন্তু তাও কাজগুলো তারা কন্টিনিউ করে, বিকজ দ্যাট ইজ দেয়ার অনলি অপশন। এর বাইরে আর কোনো অপশন নাই। তুমি যখন মাল্টিপল অপশন রাখবা তখন তুমি ডাইভার্ট হবা, তখন তুমি মোটিভেশন খুঁজবা। তোমার জীবনে একটাই লক্ষ্য, তুমি আইদার ভালো মতো পড়াশোনা করবা অথবা ব্যবসা করে অনেক বড় কোটিপতি হয়ে যাবা। তুমি চয়েস করো, একটা পাথ চয়েস করো। সেই পাথটা চয়েস করার পর সেই পাথটা তোমার একমাত্র অপশন। তুমি পড়াশোনা করবা, ওকে ফাইন, তাহলে পড়াশোনা করতে হবে, জাস্ট তোমার এই একটা অপশনই আছে। তোমার এই মোটিভেশন হোক মোটিভেশন না হোক, প্রত্যেক দিন সকালবেলা উঠে টেবিলে বসা লাগবে যে ভাই আজকে আমি পড়বো, রিলস টিলস কিছু বাদ না, এভরিথিং ডিলিট, জাস্ট আমি পড়াশোনা করবো। পড়াশোনা করতে ভালো লাগছে না তাহলে আমি কিছুই করবো না। পড়াশোনা করতে ভালো লাগছে না, একটু রিলস দেখি, দরকার নাই তুমি 2 ঘন্টার জন্য হারায় যাবা। বাদ। পড়াশোনা করতে ভালো লাগছে না, আমি এখানে স্ট্রেট ফেস নিয়ে বসে থাকবো। একসময় দেখবা বিরক্ত লাগছে, তখন দেখবা তুমি পড়তেছো। তুমি যখন অনেকগুলো অপশন রাখবা যে পড়া না হলে এইটা, এটা না হলে এইটা, এটা না হলে এইটা, দরকার নেই তো, হারায় যাবা। আমি জানি তুমি হারায় যাবা, আমি নিজে ভুক্তভোগী, আমি জানি তুমি হারায় যাবা। একটা অপশন রাখো যে ভাই এই সারা সকাল আমি একটা কাজ করব, পড়বো, যদি না হয় কিছু করবো না, দখলে বসে থাকে আমি ঘুমাবো। তাহলে দেখবা তাহলে পড়া হবে, কষ্ট হবে বাট
আস্তে আস্তে প্র্যাকটিস করলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর তুমি দেখবা জিনিসটা একটু ইজিয়ার হয়ে গেছে। প্রথম কষ্টটা একটু কঠিন, এই প্রথম কষ্টটা তোমরা যারা করতে পারবা তোমরা লিখে রাখো। আমি এখানে লিখে দেবো, কোথায় লিখে দেবো, দলিল নিয়ে এসে আমি লিখে দেবো, তুমি ভালো করবা। এইগুলা দয়া করে হাত জোর করবো কার কাছে আমি জানি না, হাত জোর করে লাভ নাই, একটু কষ্ট করো, একটু কষ্ট করো। আমার পড়াশোনা করার দরকার নেই, আমি ব্যবসা করবো, ফ্রিল্যান্সিং করবো, ভিডিও এডিটিং করবো, যাও করো। এই ভিডিও দেখার দরকার নেই, পরীক্ষা ভালো করার দরকার নেই। সবার জন্য পরীক্ষা ভালো করার দরকার না, বাট অনেকের জন্য দরকার। তোমার যদি মনে হয় যে ভাই আমার পরীক্ষাটা ভালো করার দরকার, তাহলে তোমার সেটার জন্য এফোর্ট দেওয়া লাগবে, এবং সেই এফোর্ট তুমি দিতে পারবা সেটা আমি জানি, তুমি হয়তো বিশ্বাস করতেছ না। বাট যেটা আমি বললাম, মোহাম্মদ আলী নিজের উপর বিশ্বাস করছিল, এবং এই 32 বছর বয়সে 3 বছর পরে ফেরত এসে সে একজনকে নক আউট করে ফেলছে 3টা স্টেজেই। কাজেই তুমি যদি বিশ্বাস করো, তুমি অবশ্যই পারবা। বেস্ট অফ লাক।